হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? তো আশা করছি ভালোই আছো। তো আবারও আমি চলে আসলাম আরেকটি ভিডিওর সাথে। তো তোমরা সবাই দেখতে থাকো। এইদিকে আমি সকাল সকাল উঠে ঝাড়ু দিতে লেগে পড়েছি, আর মায়ের দিকে গরু বার করছেন ঘর থেকে। তারপর গাইকে যাবেন আর কি। তো আমি ঝাড়ু দিতে লেগে পড়েছি, সবাই দেখতে থাকো। আমি কোমর ভাঙিয়ে ঝাড়ু দিতে পারি না, তো এভাবেই দিই দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমার ঝাড়ু লম্বা লাগে। তো আমি লম্বা ঝাড়ুতেই বেশ কমফোর্টেবল রয়েছি। তো আমি এভাবেই ঝাড়ু দিই দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঝাড়ু দেওয়ার শেষে জাবড়া যেগুলো রয়েছে ওগুলো ওইদিকে ডাউন রয়েছে, তো ওইদিকে ফেলে দেবো, আস্তে আস্তে ভরে যাবে। তো ওইদিকে ফেলে দেবো আমি, ডাউনটা যাতে ভরে যাবে। এই দিকে আমার ঝাড়ু দেওয়া শেষ। তারপর চলে আসলাম, ভাবলাম ঘরটা মুছে নিই। তো এইদিকে লেগে পড়লাম ঘর পুছতে। আর ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে নিম গাছ। আর ওইখানটাতে কিন্তু একটা পাখির বাসা ছিল। তো বাসাটার মধ্যে কিন্তু দুটো বাচ্চাও ছিল। তো একটি রয়েছে আর একটি নিচে পড়ে গেছে, ওই দেখতে পাচ্ছ কতটা ছোটো কিন্তু বাচ্চাটা। একটা রয়েছে আর একটা পড়েছে। তো ওইটা আমি হাতে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা ছোটো পাখিটা, কিন্তু পাখির বাচ্চাটা। এদিকে তো এইদিকে খাবে, এর জন্য বোধহয় করছে। খুব সুন্দর কিন্তু পাখিটা। তারপর পাখিটা যেখানটাতে পড়েছে ওইখানটাতে রেখে দিয়েছি। পাখির বাচ্চাটাকে নিয়ে যাবে পাখি এসে। তারপর চলে এলাম রান্নাঘরে। তো ওইদিকে আগুনটা আমি ধরিয়ে দিয়েছি। তারপর মাছ ভাজা করবো এইদিকে। তো লবণ টবণ দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিচ্ছি ভালো করে মাখিয়ে। তারপর মাছ ভাজিটা বসিয়ে দিব। তোমরা সবাই দেখতে থাকো। কড়াইটা ভালোভাবে গরম হওয়ার পর এদিকে তেলটা দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হওয়ার পর মাছটা দিয়ে দিচ্ছি। এখন ভাজা করে নিব। এখন আস্তে আস্তে কিন্তু আমার মাছ ভাজাটা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিব। তো তারপর এইদিকে হঠাৎ করে বৃষ্টি চলে এলো, দেখতেই পাচ্ছ কীভাবে বৃষ্টি হচ্ছে। ভাবলাম একটু দেখে আসি। তো এদিকে দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখুন কতগুলো আম, আর এদিকে রয়েছে আনারস। মা কাটছেন। তো মাকে বললাম আনারসগুলোকে কুচি কুচি করে কেটে দাও আমাকে, আমি ভর্তা বানিয়ে খাবো। তো এইদিকে মা আমাকে বানিয়ে দিচ্ছেন, কুচি কুচি করে কাটিয়ে দিচ্ছেন। আনারসের ভর্তা খাবো, খুবই টেস্টি হবে। তো এইদিকে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিব। তারপর দিয়ে দিব গুঁড়ো লঙ্কা পরিমাণ মতো দেব। তো জাল আমি বেশি খাবো না, এর জন্য দিয়েছি অল্পখানি। তো তারপর ভালোভাবে মাখিয়ে নিব। দারুণ হবে কিন্তু আনারসের ভর্তাটা। তো ওইদিকে এখন আমি খেয়ে দেখছি, দারুণ কিন্তু হয়েছে আনারস ভর্তাটা, খুবই অসাধারণ। লবণ আর এইদিকে দিয়েছি গুঁড়ো লঙ্কা, তেলটা দেইনি। দারুণ হয়েছে কিন্তু। তো আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, এতটুকুই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেবেন। বাই বাই।